হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম, এটা ওই তোমার সম্পদ যেটা নিজের জন্য তুমি করেছিলে, এখন মজা বুঝো। হাদিসের মধ্যে আসছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, ওই সম্পদের কে দিল না, যাকাত আদায় করলো না, কিয়ামতের দিন তার জন্য দুইটা সাপ হবে, সাপ, বিষধর সাপ, দুইটা সাপের কপালে কালো কালো দাগ থাকবে, যার উপর কুরবানি ওয়াজিব, তার উপর কিন্তু যাকাত ফরজ। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, যদি প্রত্যেকটা ধনী মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা ধনী মানুষ তার সম্পদের পরিপূর্ণ যাকাত আদায় করে, পরের বছর যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, শেষ জমানায় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিন। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আজকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যাকাত। যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের স্তম্ভের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপর? 5টা। এর মধ্যে যাকাত 3 নম্বরে। ঈমান, নামাজ, তারপরে কি? যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গাতে, যে কয় জায়গাতে নামাজের কথা বলছে তার সাথে যাকাতও বলছে। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত দাও, নামাজ কায়েম করো, যাকাত দাও। তাহলে যাকাত, নামাজ যেরকম ফরজ, যাকাতও কিন্তু সেরকম ফরজ। দুই ফরজের মধ্যে কোনো পার্থক্য আছে? হজ যেরকম ফরজ, যাকাতও এরকম ফরজ। এইসব ফরজের মধ্যে কোনো কি নাই? পার্থক্য নাই। সব ফরজের ওজন সমান। এই জন্য যাকাতকে যদি কেউ অস্বীকার করে, নামাজকে যদি কেউ অস্বীকার করে, সে কিন্তু মুসলমান থাকবে না। হ্যাঁ, আপনার উপর যাকাত ফরজ দিচ্ছেন না এক কথা, আর একটা অস্বীকার করছেন, এটা ভিন্ন কথা। কিন্তু দুইটা দুই জিনিস না। কিন্তু এখন আসেন, যাকাত কার উপর ফরজ হয়, এটা কিন্তু ভালো করে সবার সামনে জিনিসটা বোঝার দরকার। অনেকেই বুঝেই না যাকাত কার উপর ফরজ হয়, কিভাবে ফরজ হয়, অনেকে জানে না। যাকাত ফরজ হয় ওই ব্যক্তির উপর যার কাছে 52.5 তোলা রূপা আছে অথবা তার মূল্য আছে। যার উপর 52.5 তোলা, যার কাছে 52.5 তোলা কি আছে? রূপা আছে, তার মূল্য আছে। অথবা যদি কোনো ব্যক্তির কাছে 1 বুড়ি বা 1.5 বুড়ি বা 2 বুড়ি স্বর্ণ আছে, তার কাছে কিছু চাঁদি আছে, তো চাঁদির হিসাবে যাকাত ফরজ হবে, স্বর্ণের হিসাবে নয়। স্বর্ণের হিসাবে নয়। ক্লিয়ার? বুঝছেন? তবে যাকাত ফরজ হওয়ার জন্য একটা শর্ত আছে, 1 বছর ওই মালের উপর অতিবাহিত হওয়া লাগবে। আপনি 52.5 তোলার উপর মূল্য, আজকে আপনি মালিক হয়েছেন বা আপনার মূল্য আছে আপনার কাছে আজকে, কে আজকে আপনার উপর ফরজ হবে যাকাত বলেন? নাকি এই মালের উপর 1 বছর অতিবাহিত হওয়া লাগবে? 1 বছর আপনার অতিবাহিত হওয়া লাগবে, তারপরে কি হবে? যাকাত ফরজ হবে। আচ্ছা, এতটুকু আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি যাকাত কার উপর ফরজ। এখন আসেন, আমাদের দেশে বিশেষ করে নাটোর, রাজশাহী দিকের মানুষে গবাদি পশু পালে, জানেন? ব্যবসার উদ্দেশ্যে আয়রা গরু, গাভী এগুলো পালে, বকন পালে। জানেন কি আপনারা? জানেন। এইগুলোর উপর কিন্তু যাকাত ফরজ হবে 1 বছর অতিবাহিত হলে। 1 বছর অতিবাহিত হলে কি হবে? যাকাত ফরজ হবে। কেন? এটা ব্যবসার উদ্দেশ্যে আপনি ক্রয় করছেন, আর ব্যবসার উদ্দেশ্যে আপনি পালতেছেন। হ্যাঁ, দুধ খাওয়ার জন্য কেউ যদি গরু পালে, এটা ভিন্ন বিষয়। হাল চাষ করার জন্য, হাল চাষ করার উদ্দেশ্য যদি, এটা ভিন্ন বিষয়। কিন্তু যদি শুধু কেউ ব্যবসার জন্য গরু পালে, আয়রা গরু হোক, মহিষ হোক, গাভী হোক, বকন হোক, তার উপর কি আসবে? যাকাত আসবে। তবে ক্রয় মূল্য বিক্রি মূল্যে না হয়। এই কথাটা মনে রাখবেন। ক্রয় মূল্য বিক্রি মূল্য না হয়, বিক্রি মূল্যে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় আসেন, যাকাত যদি কেউ না দেয়, যাকাত যদি কেউ না দেয়, তার ব্যাপারে কি আসছে? কোরআনুল কারিমে আসছে যে তার ধন সম্পদ সবকিছু আগুনে পুড়াইয়া, একবারে গরম উত্তপ্ত কইরা, তার পার্শ্বদেশে, পিঠে, তার শরীরে, বুকে, বিভিন্ন জায়গাতে চেক দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু। হাযা বলতেছে, এই যে তোমার সম্পদ, এটা তোমার সম্পদ। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা ওই তোমার সম্পদ যেটা নিজের জন্য তুমি করেছিলে, এখন মজা বুঝো, মজা বুঝো। তাহলে যাকাত ইসলামের মধ্যে 3 নম্বর স্তম্ভ। আর যাকাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে।
যদি কোনো ব্যক্তি যাকাত না দেয় তার জন্য ধ্বংস অনিবার্য। হাদিসের মধ্যে আসছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, ওই সম্পদের কে দিল না? যাকাত আদায় করলো না। কিয়ামতের দিন তার জন্য ২টা সাপ হবে। সাপ, বিষধর সাপ, ২টা সাপের কপালে কালো, কালো দাগ থাকবে। দেখেন কিছু, কিছু সাপ আছে কপালের মধ্যে কালো, কালো দাগ থাকে। এরকম কিছু সাপ আছে হাদিসের মধ্যে আসছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিছু, কিছু সাপ আছে যে সাপের দিকে যদি হামেলা মহিলা যে সাপ হামেলা মহিলার দিকে তাকাইলে ওই সাপ সাথে, সাথে ওই হামেলা মহিলার গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন কিছু, কিছু সাপ আছে এরকম যে সাপগুলো হামেলা মহিলার দিকে তাকাইলে গর্ভপাত সাথে, সাথে হয়। একবার বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস, মিশকাত শরীফে আমি পড়াইছি হাদিস। আল্লাহ রাসূল বলেন কিছু, কিছু সাপ আছে হামেলা মহিলার দিকে, হামেলা বুঝেন তো? গর্ভবতী মহিলার দিকে তাকাইলে গর্ভপাত হয়ে যায়। এখন বুঝছেন গর্ভবতী বুঝছেন তো? যার পেটে বাচ্চা আছে, ওই মহিলার দিকে তাকাইলে সাপ কামড় দিবে না। তাকাইলে ওই মহিলার গর্ভপাত হয়ে যাবে। ওই সাপের ২টা কপালে ২টা কি আছে? কালো, কালো দাগ থাকবে। তো এই যে সম্পদ, এই সম্পদ ২টা সাপ হবে। ২টা কি হবে? সাপ হবে। এই সাপের ২টা কপালে ছোট, ছোট কালো দাগ থাকবে। ওই যে যাকাত দেয়নি ওর চোয়ালে, গালে এরকমভাবে আক্রমণ করতে থাকবে, কামড়াইতে থাকবে। বলবে, "এ আমি কে চিনো তুমি? আমি কে তুমি চিনো? আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি যে সম্পদ থেকে তুমি যাকাত দেওনি। আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ থেকে তুমি যাকাত দেওনি।" মজা বুঝো এখন সাজা বুঝো। মজা বুঝো এখন। কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবে। কথাটা বুঝছেন ক্লিয়ার? আজকে সমাজে আশ্চর্যের বিষয় আপনাকে বলতে হচ্ছে আপনাদেরকে। এই মাসালা কিন্তু আপনারা জানেন কিনা জানি না। যার উপর কোরবানি ওয়াজিব তার উপর কিন্তু যাকাত ফরজ। তবে কোরবানি আর যাকাতের মধ্যে একটু পার্থক্য আছে। যাকাতের সম্পদ ১ বছর অতিবাহিত হওয়া লাগে। আর কোরবানির সম্পদ আপনার হজের যে দিনগুলো আছে ওই দিনগুলোর মধ্যে আপনার সম্পদ ওই পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর কোরবানি ফরজ হয়ে যায়। ওয়াজিব হয়ে যায়। কিন্তু যাকাতটা ১ বছর অতিবাহিত হওয়া লাগে। কিন্তু নেসাবটা তো সমান নাকি? যাকাতের যে নেসাব, কোরবানির সেই নেসাব নাকি? তাইলে সমাজে কত মানুষ কোরবানি দিচ্ছে? হিসাব করতে পারবেন? আর কয়জন মানুষ যাকাত দেয়? আপনি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, যদি প্রত্যেকটা ধনী মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা ধনী মানুষ তার সম্পদের পরিপূর্ণ যাকাত আদায় করে, পরের বছর যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। মিনিমাম ৭০% লোক বাংলাদেশে যাকাত ফরজ হয়ে আছে। ৭০% লোক যদি ৩০% লোকরে যাকাত দেয়, পরবর্তীতে পরের বছর ওই লোকও যাকাত দেওয়ার মতো তৌফিক হয়ে যাবে, নেশাব পরিমাণের মালের মালিক হয়ে যাবে। কথার কথা, যেই পরিমাণ ফ্যাক্টরি এবং ধনী লোক আছে বাংলাদেশে, এত বড় লোক আছে, প্রত্যেকটা পাড়ায়, পাড়ায় লোক আছে। যে হিসাব করে যদি যাকাতের টাকা দেয়, পরের বছর আর যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। হাদিসের মধ্যে তো আসছে, শেষ জমানায় মানুষ গাট্টি নিয়ে ঘুরবে। পরে একজন লোক ফকিরের মতো একজন লোককে খুঁজে পাবে। বলবে, "ভাই, ভাই থামেন, থামেন, থামেন। আপনি যাকাত নেওয়ার উপযুক্ত মনে হয়। আপনি যাকাত নেন।" কচ্ছে, "আমিও তো তোমার মতো খুঁজতেছি। তুমি যাকাত খাবে কিনা নাও।" ২ জন। বুঝছেন কথাটা? এরকম একটা পরিস্থিতি হবে। তো আমারও মনে হয় এখনো যদি সারা বাংলাদেশের মানুষ পরি যাকাতের হিসাবটা সঠিকভাবে দেয়, পরের বছর যাকাত ১০% লোক, আনুমানিক ১০% লোক যাকাত খাওয়ার মতো লাগবে। পরের বছর যদি আবার সবাই যাকাত দেয় ৫% চলে আসবে। পরের বছর যদি আবার যাকাত দেয় ২%। ৫ বছরের মধ্যে যাকাত খানেওয়ালা লোক বাংলাদেশে লাইট লাগায় বাতি লেগে খুঁজে আপনি পাবেন না যাকাত খানেওয়ালা লোক। মানুষকে আল্লাহ রাসূল বলছেন শেষ জমানায় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত কি মনে করবে বলেন? জরিমানা মনে করবে শেষ জমানায়। আজকে অনেক মানুষ যাকাতকে জরিমানা মনে করে। জরিমানা বুঝেন তো? জরিমানা বুঝুন, একটা অপরাধ করলে ওই যে ঝগড়া করলে জরিমানা করে না? এরকম অনেক মানুষ যাকাতকে জরিমানা করে। আল্লাহ রাসূল বলেন শেষ জমানায় মানুষকে যাকাতকে কি মনে করবে ভাই বলেন? জরিমানা মনে করবে। যাকাত কি বেশি টাকা? লাগে কত? ৳২৫০০ আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গাতে বলছেন যে তোমরা দান করো, দান করো। কোন জায়গাতে কি বলছেন? আল্লাহ বলছেন তোমার সম্পত্তি তুমি দান করো, এই কথা বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে যা সম্পত্তি তার থেকে দান করো। বোঝা গেছে সম্পদের মালিক আমি না আপনি? না আল্লাহ। বলেন? আল্লাহ। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো ভাই লা লাখে ৳২৫০০ হাজারে কত? ৳25। ভাই হাজারে ৳25 বেশি?
এটা জুলুম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন, শরীয়তের কোন হুকুম আমি কোন বান্দার উপর চাপিয়ে দেই না। এমন কোন শরীয়তের কোন হুকুম রাখিনি যেটা আমার বান্দা করতে পারবে না, আদায় করতে পারবে না। সুতরাং আমি এর মাধ্যমে আপনাদের মাধ্যমে বলতে চাই যে যারা যাকাত দিবে না, ওই সম্পদ তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। গত সপ্তাহে বলেছিলাম, আপনারা শুনেছেন মনে হয় হয়তো। এক সাহাবী রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন আমাকে যেন আল্লাহ সম্পদশালী করেন। রাসূল বলছে, এটা তোমার জন্য খায়ের কল্যাণ হবে না। যাও তুমি চলে যাও। যাও তুমি চলে যাও। তোমার জন্য এটা খায়ের হবে না, কল্যাণ হবে না। যাও চলে যাও। বারবার পিটাপিটি করার কারণে আল্লাহ রাসূল দোয়া করছেন। এত ভেড়া, মহিষ, ছাগল আল্লাহ দিছেন। ওই লোক সপ্তাহে একদিন জুম্মাতে আসে। আল্লাহ রাসূল বলছে, ব্যাপার কি অমুক? বলছে, হুজুর বিশাল ব্যাপার-স্যাপার। কি? বিশাল গরু, ছাগল, হাঁস, মুরগি। মানে যা করে তাই হয়ে যায়। পরে ১ বছর পরে আল্লাহ রাসূল যাকাত পাঠাইছে, লোক পাঠাইছে যাকাত দিতে। তালবাহানা করে। আজকে আইসো, কালকে আইসো, আজকে আইসো, কালকে আসো। আল্লাহ রাসূল বলছে, হায়রে! আমি তো বলছিলাম ওর জন্য সম্পদ কল্যাণকামী হবে না। হায়! এর ইহকাল যাবে, পরকাল যাবে। এই বদদোয়া করার পর সব মরে গেছে। পরে রাসূলের দরবারে কান্নাকাটি করে নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার যাকাত কবুল করুন। আল্লাহ রাসূল বলছেন, তোমার যাকাত কবুল না করতে আল্লাহ বলছে। তোমার যাকাত যেন কবুল না করি। তাহলে যাকাত যে ব্যক্তি সম্পদশালী, অর্থশালী, যার যাকাত দেওয়ার তৌফিক আছে, নেশা পরিমাণ মালের মালিক, ওই ব্যক্তি যদি যাকাত না দেয়, বলেন তার সম্পদ তার জন্য ধ্বংসের কারণ হবে কিনা? আল্লাহ পাক সবাইকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।